আমাদের জীবনে অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা আমরা কখনোই বদলাতে পারবো না। তবে হ্যাঁ, আরও একটা কথা আমি মানি, আমাদের ভবিষ্যৎটাকে আমরা আমাদের পরিকল্পনা দ্বারা সুন্দর করে তুলতে পারবো। আমরা ভবিষ্যতে কি করব, কি খাবো, কোথায় থাকবো, সম্পূর্ণটাই আমাদের হাতে থাকে। আমরা যদি চাই আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করতে, সত্যি আমরা পারি। একজন মানুষ যত বড় হতে চায়, ঠিক সে তত বড়ই হতে পারে, যদি সে তার লক্ষ্যটাকে ঠিক রাখে, তার চলার পথটাকে খুব সহজভাবে করে তুলতে পারে। হ্যাঁ, অবশ্যই যদি তার নিজের ওপর ভরসা এবং বিশ্বাস থাকে। তো বন্ধুরা, অনেক গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেল। চলো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করি। প্রথমে আমি একটুখানি ইন্ট্রো দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপা সিম্পল লাইফ। সবাই কেমন আছো বলো? আমি কিন্তু বেশ ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। ঘুম থেকে উঠেই আমি আমার নিত্যদিনের কাজে লেগে পড়েছি। তোমাদের দাদা দোকান থেকে দুধ নিয়ে এসেছে, সেই দুধটা প্যাকেটটাকে কেটে আমি এখন জালে বসাবো, বাবিকে খাওয়াবো আর আমাদের জন্য চা করব। পাশের গ্যাসেই বসিয়ে দিয়েছে চা। জানো তো, এই যে চায়ের ক্যানটা দেখছো, এটা আমি ধনতেরাসে নতুন নিয়েছি। আগেরটা না খালি উল্টে পড়ে যেত, পিছনটা হালকা ছিল জন্য। এখন এটা বেশ ভালো, অনেকটা পরিমাণে কিছু রান্না করা যায়। দেখো এখানে সুন্দর চা পাতাটা ফুটে চায়ের রঙটা কি সুন্দর হয়ে আসছে। আর আমার না চাটা যদি গাঢ় না হয় তাহলে সত্যি খেতে ভালো লাগে না। হালকা মিষ্টি এবং গাঢ় চা ভীষণ ভালো লাগে, আর সকালের সাথে কিছু মুচমুচে খাবার। এখানে দুধটাও জাল হয়ে এসেছে। চা বানানোর পাশাপাশি ভাবলাম একটুখানি ভাত বসিয়ে তারপর রান্নাঘর থেকে গিয়ে চাটা খেয়ে আসি। বাবিন দেখো এখানে ঘুমিয়ে আছে, সকালবেলা ওকে ডাকিনি, চুপচাপ করে পাশ থেকে উঠে গেছি। আর এখানে বাবি উঠে ব্রাশ টাশ করে উনি রেডি, ওনাকে খাবার দিতে হবে। হাতে একটা কি পেয়েছে, ওটা নিয়ে আমাকে বারবার বলছে এই করে দাও সেই করে দাও। আসলে এটা করতে বসলে আমার আর কিছুই কাজ সারা হবে না। তারপর আমি নামিয়ে নিয়েছি ওদের জন্য খিচুড়ি। বাবি স্কুলে যাবে, সেই জন্য খিচুড়িটা আগে ওকে খাওয়ানো হোক, তারপরে বাবিনকে। এখানে কিছু সবজি ছিল, সেই নিয়ে বসেছি। এই সবজিগুলো দিয়ে কী করা যায়, অনেক দিন ধরেই এই সবজিগুলো আছে, ভাবছি পটল টটল সব কিছু দিয়ে একটুখানি পোস্তর মতো করব। এই যে আছে পেঁপে, কিন্তু পেঁপেটা তো করব না, কারণ আমার এমনিতেই পেশারলো, আর করলে পরে আমার জন্য এক্সট্রা করে কিছু করতে হবে না, মানে ইচ্ছে করবে না, সেই জন্য থাকাচ্ছে পেঁপেটা করবো না। একটুখানি শরীরটা ঠিক হোক তারপরে করা যাবে। বাবি বাড়িতে আসলেই শুরু হয় দুজনের এরকম খেলা। আর এখানে দেখো বাবি আমার কোলে এসে বসেছে, আর পাশ থেকে ও পুরো দেখো দৌড়ে আসছে আমার কাছে। দীর্ঘ 8 বছরের অপেক্ষা, এই কথাটাতে যতটা আনন্দ লুকিয়েছে ততটাই যেন একটা দীর্ঘ অপেক্ষার গল্প। তো যারা আমার প্রতিটা ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে দীর্ঘ 8 বছরের গল্প কিসের। একটা সময় ছিল যখন ঘর ছিল, কিন্তু ঘরের ভিতরে আমার মতো কেউ ছিল না। আজ ঘরে মানুষ আছেন, বাবি আছে, তার ভাইও আছে। ঘরটা যেন ভরে গেছে আলোতে, শব্দ, চিৎকার, হই হুল্লোড়, চাওয়া পাওয়ার হিসেব নিকেশ। সত্যি এখন আর আগের সেই সময়গুলো যদি ফিরে পেতাম, যে সময় কাটছে না, তাহলে খুব ভালো হতো। কারণ এখন আমার মনে হয় ঘড়িতে 24 ঘন্টার জায়গায় 26 ঘন্টা হলে আমার খুব ভালো হতো। ঠিক আগের মতো, যেমন আমি সময়টাকে কি করে টাইম পাস করবো সেরকম একটা ব্যাপার, তো এখন আর সেটা নেই। এখন আমি নিজের জন্যও সময় বের করতে পারি না, কিন্তু এর মধ্যে আমার অনেক আনন্দ পেতে যাচ্ছে। দুটিতে এখানে কীভাবে ছুটাছুটি করছে, কোথায় লেগে যাবে তার কোনো ভয় নেই, আবার আমাকে দেখছে পাশ থেকে। সব শেষে রাতে দুজনে মিলে বেরিয়েছিলাম রাস্তায়। মাঝে আর অনেক কিছু হয়ে গেছে যেগুলো আমি ভিডিও করতে পারিনি। তো রাস্তায় গিয়েছিলাম বাবির জন্য কিছু জিনিস আনতে হবে। ঘড়িতে তখন দেখো, এটা আমাদের এখানে মেন চৌপতি যে আছে সেখানকার ঘড়িটা, পাশে বাবিন কান্না করছে, তোমরা আওয়াজ পেলে। তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর আমরা দুজন কিছু প্রয়োজনীয় জিনিস আনতে বেরিয়েছিলাম। তারপর গেলাম একটু মলে, সেখানেও কিছু প্রয়োজনীয়, তোমার দাদার হাতে দেখো কি আছে, বাবিনের জন্য ওয়াইপস। নিচে দাঁড়িয়ে ভাবছি আসে না কেন, উপর থেকে ক্যামেরা দিয়ে কী করছে। তো যাই হোক, প্রয়োজনীয় কাজটা মিটিয়ে এবার বাড়ি যাওয়ার পালা।
সুন্দর হাওয়া আসছে মাঝে মাঝে, আবার অনেক আর কি রৌদ্র উঠছে। তো এই ঘরেই আপাতত আছি এখন, কারণ একটু ঠিক আছে এখন থাকা যাচ্ছে এই ওয়েদারটাতে। এতটুকু গরম সহ্য করা যায়, কিন্তু এর থেকে বেশি যখন রোদ্দুরটা টেম্পারেচারটা বাড়ে তখন আর থাকা যায় না। তো আজকে আর যাইনিও বাড়িতে, সে রেস্ট করে নিচ্ছি। চলো সারাদিনের কাজকর্মগুলো তো তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, এখান থেকে উঠতে ইচ্ছে করছে না, কিন্তু কাজ তো করতে হবে, বসে থাকলে তো আর হবে না। বাড়িতে এসে কতগুলো সবজি নিয়ে বসেছি। সবজি বললে ভুল হবে, এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা দিয়ে বানাবো আমি আজকে চিকেন। তো যেখানটায় আমি থাকি দিনের বেলা সেখানটাতে এগুলো নিয়ে এসেছি, না হলে তো কাটাকাটি করতে পারবো না। বাবিন ঘুমিয়েছে, ওকে তো একা রেখে যাওয়া যাবে না, সেই জন্য এগুলো এখানে নিয়ে এসেছি। আর এখানে বসে বসে ও ঘুমোবে আর আমি টুকটুক করে কেটে নেবো। যতটুকু পারি, তো উঠলে তো আর হচ্ছে না, ঘুম থেকে যদি উঠে যায় তাহলে আর হচ্ছে না। এই ঘুমের মধ্যে আমি যতটুকু পারি করে নেব। স্কুল থেকে এসে দুটোকেই একসাথে ঘুম পাড়িয়েছি, দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। সাথে তোমাদের দাদাও পাশে ঘুমিয়েছে, সারাদিন অনেকটা পরিশ্রমের পর ক্লান্ত হয়ে আছে। আর আমি তো এখানে বসে বসে ভিডিও করছিলাম। তারপর আমি গিয়েছিলাম আমাদের পাশের বাড়ি, তো সেখানে গিয়ে একটুখানি বসে থাকলাম। শরীরের অবস্থা খুবই খারাপ। এই ভিডিওটা যখন করছি তখন মনে মনে ভাবছিলাম যে এখানটাতে ভয়েস ওভার করি, মানে অ্যাকচুয়ালি ভিডিওটাতে ভয়েসটা দিই তোমাদেরকে। আসলে এতটা শরীরটা খারাপ ছিল, এতটা শ্বাসকষ্ট ছিল যে আমি কিছু বলতেই পারছিলাম না, বারবার দমটা আটকে এসেছিলো। এখন আমার তাই হচ্ছে। অনেকক্ষণ শুয়ে আছি, ভাবলাম কিছু একটা করা যাক। অনেকক্ষণ থেকে শুয়ে আছি, সেই জন্যই তোমাদেরকে এই ছোট্ট একটা বার্তা দেওয়া। কি আর বলবো তোমাদেরকে, তোমরা তো আমার শরীরের অবস্থাটা দেখতেই পারলে। অনেকটা ভালো কিছু নিয়ে ভিডিওটা শুরু করছিলাম। আজকে অনেকগুলো দিন হলো ভিডিওটা এডিটিং আটা করা রয়েছে, তারপর ভাবলাম কিছু শেয়ার করি তোমাদের সাথে। সেই জন্য এইটুকু ভিডিও আমার না হলে হচ্ছিল না, এইটুকু ভিডিও এডিট করে তোমাদের কাছে দিলাম। এখানে কিচ্ছু তেমন কিছু নেই, শুধু 2-3 দিন টানা ভিডিও দিলাম, যেতে পারছি না, জানি না সুস্থভাবে কবে যাবো। এতটুকু বলার, তোমরা আমার পাশে থেকে সাথে থেকে, আর আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আবার আগের মতো ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেটাই আশীর্বাদ করো। এবং আশা রাখছি খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে ভিডিও নিয়ে আসতে পারবো।